বাঙ্গির ফলে নট করে নাচতে চালতে আর ভাসে, যারা বাংলাদেশের ক্রিকেটার একদম মহাকাশে নিয়ে গেছে, এমন জায়গায় লয়ে গেছে যে আপনি ভাই মুখ দিয়ে খারাপ ভাষাও বলতে পারবেন না, মানে উচ্চারণও করতে পারবেন না। মানে এই দেশের মানুষ এত ভালো কোনো ভাই, অনেক বেশি ভালো, যার কারণে মনে করো যে এই ক্রিকেটারের কোনো জবাব দিয়ে দেয় নাই, বোর্ডের কোনো জবাব দিয়ে দেয় নাই, সাংবাদিকের তাদেরও কোনো মনে করো যে তাদের পিছনে ছুটতে ছুটতে তাদেরকে একদম হায়ার লেভেলে নিয়ে গেছে ভাই। তাদের হায়ার দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নে বানিয়ে ফেলছে, ফেসবুকে তারা মনে করছে বিশ্ব ক্রিকেটার বানিয়ে ফেলছে, যার কারণে ক্রিকেটের এত অধপতন। ভাই আপনি চিন্তা করে দেখেন, 200 রানে আফগানিস্তানের সাথে ম্যাচ হেরে গেছে ভাই। পুরো বাংলাদেশের মানুষের মুখে নিশ্চয়ই গালিগালাজ আসতেছে, তারপরেও তারা গালিগালাজ দিতে পারছে না ভাই। অনেকেই ভিডিওটা শেয়ার দেবে, কমেন্ট করবে, ইচ্ছে মতো ভিডিওর মধ্যে গালিগালাজ করবে, তারা তাদের মনের ক্ষোভ মেটাইবে। কিন্তু এই বান্দির পুতরা ন্যূনতম একটা দেশপ্রেম আছে, কোনো অনুশোচনা আছে, তাদেরকে যদি এই ধরনের করা হতো যে অন্য অন্য দেশের মতো, যে শাহবাগে এসে গণক্ষমা আয়োজন করা হোক, এরকম ব্যবস্থা করা হোক, এবং তাদেরকে শাহবাগে এসে সবার কাছে মাপ চাওয়া হোক। ভাই আমরা মাফ করে দেন, আমরা মনে করছি ক্রিকেট দেখবো না। আর আইসিসির এটা একটা ব্যবসা, আর আইসিসি যখন দেখছে আমাদের দেশে একটা বিশাল পরিমাণে ক্রিকেট প্রেস, ফুটবল ক্রেজ, আমাদের দেশে একটা বিশাল ব্যবসা আছে, যার কারণে দেখবেন যে ফিফা আমাদের নিয়ে পোস্ট করবে, আইসিসি আমাদের নিয়ে পোস্ট করবে। এরা বুঝছেন কি, বাজারটা হারাইতেছে না ভাই, এই বাজারটাকে হারাইতেছে না, এই বাজারটাকে তারা টিকিয়ে রাখছে। মানে দেখেন, আমি ভিডিও বানাই, ভিডিও বানালে তোমার কাছে টাকা পাই, লাইভ করলে টাকা পাই, বুঝছেন, পোস্ট করলেও টাকা পাই। কিন্তু আপনাদের হার্টের প্রেশার বাড়তেছে, ব্রেনের প্রেশার বাড়তেছে, আপনি মনে করেন যে অফিস ঠিকঠাক করতে পারছেন না, ক্লোজ ম্যাচগুলো ভাই হারিয়ে যেতেছে। আপনার যে ব্রেনে চাপ করতেছেন না, ব্রেনে চাপ করছে, আপনার কাজও ঠিকঠাক করতে পারছেন না ভাই। দিন শেষে দেখবেন যে আপনার এমবি লস, সময় লস, টাকা লস, সম্পর্ক লস, সব কিছুই লস। মানে আপনার পুরো জীবনটাই লসের দিকে মনে করছে এই ক্রিকেটের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যারা সাংবাদিক তাদের কিন্তু লাভ হয়েছে, আমার লাভ হয়েছে, খেলোয়াড়দের লাভ হয়েছে, আইসিসির লাভ হয়েছে, স্পন্সর ওদের লাভ হচ্ছে ভাই। ভাই শুধুমাত্র দর্শকরা ছাড়া সবার সবার ধান্দা হইতেছে ভাই, ইনক্লুডিং লাইসেন্স। ভাই আপনার তাহলে কেন এই বাঙ্গির পুরাতন খেলা দেখতেছেন? মানে এদেরকে তো কোনো ভাষায় গালিও দিতে পারবেন না, আবারও মনে করছে আমরা তো মনে করছি ভদ্রলোক ভাই, আমরা তো ভদ্রলোক। আমি যদি খারাপ মানুষ মনে হতাম তাহলে কিন্তু আমরা গালি দিতাম, কারণ আমরা ভদ্রলোক, সবাই গালিও দিতে পারতেছি না। এই বাঙ্গির পুতারা এত পরিমাণে খারাপ, এই বাঙ্গির পুতাদের খেলা দেখে মানে ভেতরে ভেতরে কয়লার মতো চলে যাবেন। আপনি সার্জারি করলে মনে করেন যে আল্ট্রাসাউন্ড করলে আপনার ভেতর মগজে জ্বলে টুলে একদম সারকার হয়ে গেছে ভাই। লিভার যেন নষ্ট হয়ে গেছে, এমনি করে আপনার মনে সব কিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরেও এই যে বাঙ্গির পোলাদের খেলা দেখা বন্ধ করতেছে না, স্টেডিয়ামে যাইতেছি, হাজার হাজার টাকা খরচ করে খেলা দেখছে ভাই। মাঠে যাবেন 30 টাকার টিকিট 50 টাকা, 2000 টাকার টিকিট 4000 টাকা। ভাই প্রবাসী ভাইরা মনে করছে কাজের টাকা চুরি করে তারপর যে খেলা দেখেন। ভাই এটা আর করেন না, এই দেশের খেলা বন্ধ করে দেন, কারণ ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, কিন্তু এটা আর ভদ্রলোকের খেলা নাই ভাই, মাফ করবেন।